আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্রোশেটের এই স্টার মোটিফের গ্র্যানি স্কোয়ারের টিউটোরিয়াল দেখব। এর আগেও আমার চ্যানেলে টিনি স্টারের টিউটোরিয়াল দেওয়া আছে। তোমরা চাইলে ছোট ছোট স্টার বানাতে পারো। ও যেহেতু আমি আজকে একটা গ্র্যানি স্কোয়ার করব স্টার মোটিফের, তার জন্য আমি আবারও তোমাদের সাথে স্টারের টিউটোরিয়ালটি শেয়ার করছি। তো এর জন্য প্রথমে আমি ম্যাজিক সার্কেল করে নিব। ম্যাজিক সার্কেল করে একটা চেইন করে নেব এবং আমার সার্কেলটাকে একটু ছোট করে নেব, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। এরপর একটি সিঙ্গেল ক্রোশে করে নেব এবং একটি লং চেইন করব। এই সিঙ্গেল ক্রোশে এবং লং চেইন হচ্ছে আমার ফার্স্ট ডাবল ক্রোশে। এরপর আমি সার্কেলের ভেতর আরও ডাবল ক্রোশে করছি, 1 2। এই সার্কেলের ভেতর আমার টোটাল ডাবল ক্রোশে করতে হবে 15টি। আমার অলরেডি 3টি ডাবল ক্রোশে হয়ে গেছে। তোমাদের যাদের বেসিক ক্রোশেটের সমস্যা আছে তারা আমার বেসিক ক্রোশেটের ক্লাসগুলো দেখে নিতে পারো। আমার 15টি ডাবল ক্রোশে হয়ে গেছে। এখন আমি ফার্স্ট যে লং চেইন করেছিলাম সেখান থেকে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিব এবং এরপর আমি চেইন করে নেব 1 2 3 4 5। 5টি চেইন করার পর আমি একটি চেইন স্কিপ করে সেকেন্ড চেইনে হচ্ছে একটি সিঙ্গেল ক্রোশে করব। এর পরের চেইনে হচ্ছে হাফ ডাবল ক্রোশে করব, দেন নেক্সট চেইন ডাবল ক্রোশে এবং তারপরে যে চেইনটি আছে সেখানে একটি ট্রিপল ক্রোশে করব। আমি 2টি চেইন স্কিপ করে থার্ড যে চেইন আছে এই থার্ড চেইনের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নেব। 1 2 3 4 5 এবং আবারও 5টি চেইন করে নেব। একটি চেইন স্কিপ করে সেকেন্ড চেইনে আমি একটি ডাবল ক্রোশে করব, সিঙ্গেল ক্রোশে করব। এরপর হাফ ডাবল ক্রোশে, দেন ডাবল ক্রোশে and finally triple crochet। এবং 2টি চেইন স্কিপ করে থার্ড চেইনের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নেব। এরপর একইভাবে 5টি চেইন এবং এই একই প্যাটার্নে আমি আমার কাজটি রিপিট করব। স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিলাম এবং সুতাটাকে আমি ব্যাক সাইডে নিয়ে নেব। ব্যাক সাইডে নেওয়ার জন্য সেম স্পেসে কুশি ইন করে জাস্ট পেছন দিকে নিয়ে নিলেই হলো। এরপর একটি চেইন করে কেটে নেবে, তবে আমি এখানে কাটছি না। দেখতে পাচ্ছ কতটা সুন্দর একটা স্টার হয়েছে। তোমাদের যদি এখানে স্টারের টিউটোরিয়াল বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে হচ্ছে আমার স্টারের ডিটেলস একটি টিউটোরিয়াল দেওয়া আছে, সেটা দেখে নিতে পারো।
আমি এখানে অন্য একটি সুতা স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন আমি ব্যাক স্টিচে কাজ করব। এই যে সবার উপরে স্টিচটা দেখতে পাচ্ছ, এটার ব্যাক সাইডে আমি কুশিন করাবো এবং একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। এরপর নেক্সট স্টিচের ব্যাক সাইডে একটি হাফ ডাবল ক্রোশে করব। দেন নেক্সট স্টিচে ডাবল ক্রোশে, এই জায়গাটা একটু খেয়াল করো। এরপরে আমার যে স্টিচটা আছে এখানে আমি ডাবল ক্রোশে এক্সটেন্ড করব, অর্থাৎ প্রথমে একটি লুপ, দেন দুইটি লুপ এবং দেন বাকি দুটি লুপ। আশা করি বুঝতে পেরেছ। তো এরপরে স্টিচে আমি দুইবার আর্ন ওভার করে নিচ্ছি, ট্রিপল ক্রোশে টুগেদার করব, দুইটি লুপ, দুইটি লুপ, আমার হুকে দুইটি লুপ আছে। এখন আমি এই যে কর্নারের স্টিচটা দেখতে পাচ্ছ, আবারও দুইবার আর্ন ওভার করে এটার ব্যাক সাইডে কুশিটা ইন করিয়ে নিচ্ছি। এবং প্রথমে দুইটি লুপ, তারপরে বাকি দুইটি লুপ নিলাম। এই যে আমার হুকে তিনটি লুপ আছে, সবগুলো লুপে একসাথে কুশি ইন করালাম। এরপর নেক্সট যে স্টিচটা আছে আমার, এটার ব্যাক সাইড আমি ডাবল ক্রোশে এক্সটেন্ড করে দিব, ডাবল ক্রোশে এক্সটেন্ড। এরপরে স্টিচে ডাবল ক্রোশে, এই রাউন্ড পুরোটাই আমি ব্যাক স্টিচে কাজ করব, ডাবল ক্রোশে, দেন হাফ ডাবল ক্রোশে, এরপর সিঙ্গেল ক্রোশে। তো এইটুকু সবাই বুঝতে পেরেছেন, এইটুকু আশা করি কারো অসুবিধা হয়নি। এরপর আবারও আমি সেম কাজটি রিপিট করব, হাফ ডাবল ক্রোশে করে নেব, হাফ ডাবল ক্রোশে করে নেওয়ার পর নেক্সট স্টিচে ডাবল ক্রোশে, এরপরে স্টিচে ডাবল ক্রোশে এক্সটেন্ড, অর্থাৎ একটি লুপ, দুইটি লুপ, দুইটি লুপ। পরের স্টিচে ট্রিপল ক্রোশে করব, ট্রিপল ক্রোশে টুগেদার করব। এর জন্য দুইবার আর্ন ওভার করে দুইটি লুপের ভেতর দুইবার কুশি ইন করানোর পর বাকি দুটো লুপ আমি হুকে রেখে দিলাম এবং এই পাশের যে লাস্ট স্টিচটা আছে দুইবার আর্ন ওভার করে সেখান থেকে আমি নিয়ে নিলাম এবং এই যে হুকে তিনটি লুপ একসাথে জয়েন করে দিলাম। এরপর আবারও আমি ফুল প্যাটার্ন একইভাবে করব।
এবং ফাইনালি আমার এই রাউন্ডের কাজ শেষ। ফার্স্ট সিঙ্গেল ক্রোশেটে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব। ওয়ান, চেইন করে নিলাম, এবং নেক্সট স্টিচে একটি হাফ ডাবল ক্রোশে করে নিলাম, একটি চেইন এবং নেক্সট স্টিচে হাফ ডাবল ক্রোশে, দেন পরের চেইনে সিঙ্গেল ক্রোশে একটি, দুইটি, তিনটি, পরপর তিনটি স্টিচে তিনটি সিঙ্গেল ক্রোশে, আর্ন ওভার, নেক্সট স্টিচে ডাবল ক্রোশে, সরি হাফ ডাবল ক্রোশে, পর হচ্ছে পরের স্টিচে ডাবল ক্রোশে, দেন পরের স্টিচে ডাবল ক্রোশে এক্সটেন্ড, এবং এরপর স্টিচে আমি একটি ট্রিপল ক্রোশে করব। একটি ট্রিপল ক্রোশে করে নেওয়ার পর আমি দুইটি চেইন করে নিচ্ছি এবং একই স্পেসে আরও একটি ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। দেন নেক্সট স্টিচে ডাবল ক্রোশে এক্সটেন্ড, পরের স্টিচে আবার হচ্ছে ডাবল ক্রোশে, হাফ ডাবল ক্রোশে, সিঙ্গেল ক্রোশে 1, সিঙ্গেল ক্রোশে 2 and সিঙ্গেল ক্রোশে 3। আমার ফার্স্ট কর্নার হয়ে গেছে স্কোয়ারের। এরপর আবারও হচ্ছে আমি হাফ ডাবল ক্রোশে করে নিব, ডাবল ক্রোশে, ডাবল ক্রোশে এক্সটেন্ড, ট্রিপল ক্রোশে, 2 চেইন এবং একই স্পেসে আরও একটি ট্রিপল ক্রোশে। দেন আবার হচ্ছে ডাবল ক্রোশে এক্সটেন্ড, ডাবল ক্রোশে, পরের স্টিচে হাফ ডাবল ক্রোশে, সিঙ্গেল ক্রোশে 1। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। একইভাবে আমি অন্য সাইডের কাজটুকু করে নিব। তো 3 তিনটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। আমি এই রাউন্ডের একদম শেষে চলে এসেছি এবং স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিলাম। এরপর সুতাটাকে ব্যাক সাইডে নিয়ে নিব
তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই নতুন নতুন টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই। বাই।